লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয় প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে। আমি আবার নিয়ত করলাম আর কোনো কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত কাফেলা না পাইব। ওর চালাইতে লাগলাম, কাফেলার কাছাকাছি যখন গেলাম এবার আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, কাফেলা দেখা যায়, এখানে তোমার কে আছে, আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি, টাকা পয়সা, দুনিয়ার সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির সন্তানেরা আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার সন্তানেরা কি কাজ করে, কি দায়িত্ব পালন করে? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আলামত, নিদর্শন এবং আকাশের তারকার মাধ্যমে পথ দেখায়। আমি বুঝতে পারলাম তার ছেলেরা রাহবার কাছাকাছি চলে গেলাম। এবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার ছেলেদের কি নাম, কি নাম নিয়ে আমি ডাক দেব? আল্লাহর বান্দি বলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির তিনজন ছেলে আছে, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা আর একজনের নাম ইয়াহইয়া। আমি আবার কাফেলার নিকটে যাইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা তিনজন যুবক আমার সামনে হাজির। আমি দেখাইয়া দিলে মহিলাকে, তারা তাদের মাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। এবার একসাথে হওয়ার পরে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে লক্ষ্য করে বলেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। আল্লাহর বান্দি কথা বললে এবার একজন টাকা নিয়ে চলে গেছে, বাজার থেকে কিছু খাবার আমার নিয়ে এসেছে। আল্লাহর বান্দি পর্দার ভিতর থেকে আমার সামনে সুন্দর করে পরিবেশন করে, অতঃপর আমাকে বলতে আছে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মানে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এবার কিছু খাবার গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার বায়না ধরলাম, যুবকদেরকে বললাম, ও যুবকেরা, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ পর্যন্ত মহিলার আসল হাকিকত আমার সামনে তোমরা খুলে বলবে না। এবার ডাক দিয়ে কহনূর, এই মহিলাটা হলো আমাদের মা। যে দিন থেকে শুনতে পেরেছেন মানুষ যে কথা বলে সেই কথাই লিপিবদ্ধ হয়, সওয়াবের কথা বললে সওয়াব আকারে লিপিবদ্ধ হয়, গুনার কথা বললে গুনাহ আকারে লিপিবদ্ধ হয়। ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। আর কত মুসলমান মরলে, গাজার আর কি পরিমাণ বিল্ডিং কে ধূলিসাৎ করলে, কি পরিমাণ নিরপরাধ মাসুম বাচ্চাকে হত্যা করা হলে আমাদের বিবেক জাগ্রত হবে, আমাদের চেতনা জাগ্রত হবে। হে মুসলমান, আমি বলতে চাই, আমি যেই কথা বলতে চাই, মুসলমান ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন, বাড়িতে নিরাপদ না, হাসপাতালে নিরাপদ না, অ্যাম্বুলেন্সে নিরাপদ না, এমনকি মসজিদেও নিরাপদ না। আমরা তো 200 কোটি মুসলমান, দাবি তো করি শাহজালালের উত্তরসূরি। আমরা যদি শাহজালাল মুজাহিদ ইয়ামানির যোগ্য উত্তরসূরি হতে পারতাম, একবার আল্লাহু আকবারের স্লোগান দিলে আমার তো মনে হয় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটি একেবারে মুছে যাইত, ধূলিসাৎ হয়ে যাইত। এতে করে শাহজালালের তলোয়ার গর্জে ওঠার মতো হয়েছে। কারণ গর্জন এটাকে বলে না। গর্জন কোনটা জানেননি? যেটা আমরা দেখি মাঝে মাঝে, আমরা কই ঠাড়া হচ্ছে, ঠাড়া বুঝেন তো? ঠাড়া কি আসতে পারে? যেটা আসতে পারে এটারে ঠাড়া কর, এটার নাম হলো গর্জন। মুসলমান আমরা সিংহের জাতি, আমরা গর্জন দিতে জানি, আমরা ভেড়া ছাগলের মতো বে বে করতে জানি না।
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যারা বলতে পারবেন তারা একটু হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। এবার একটু মোট করেন, আমার সাথে সাথে একটু কথা বলবেন। এই জমিনটা কার? আসমানটা কার? আসমান জমিনের মাঝখানে যা আছে কার? আমরা কার? তাহলে সব যদি আল্লাহর হয়, আল্লাহর নামের স্লোগান হবে আস্তে না জোরে। রেডি? এবার হোক। মনে হয় এখন গিয়ে কিছুটা গর্জনের ভাব শুরু হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আয়াত পুরানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। সেই আলোকে সামান্য কয়েকটি কথা বলবো। আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, রাত্র অনেক হয়েছে। আপনারা পেট ভরে মন ভরে উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনেছেন, আর ঠান্ডার পরিমাণ বেশি, এই জন্য আপনারা ধৈর্যহারা হবেন। এতটা লম্বা সময় আমি কথা বলবো না। তবে আমার বিশ্বাস এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শোনার মাধ্যমে আপনাদের আমাদের ঈমানের মধ্যে কিছুটা হইলেও একটু জাগরণ সৃষ্টি হয়েছে। রব্বে কারীম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত যখন মুমিনের সামনে তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের তেলাওয়াত যখন করে এবং শুনে, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। আস্তে কয়েন, আস্তে কয়েন। হ্যাঁ, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। এই জন্যই তো কাফের বেঈমানেরা মুমিনের কাছ থেকে কোরআনের তেলাওয়াতকে কেড়ে নিয়ে যাইতে চায়। আমি কি কথা বুঝাইতে পারছি না? মনে হয় এই জন্যই দুনিয়ার কাফের বেঈমানেরা চলে বলে কৌশলে মুসলমানের সন্তানকে, মুসলমানের সন্তানের সিনাকে কোরআন শূন্য করতে চায়, মুসলমানের সন্তানের জবানকে তিলাওয়াত শূন্য করতে চায়। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী তিলাওয়াত করতে গেলে আবু জাহেল বলেছিল তিলাওয়াত করতে দেওয়া যাবে না, যেখানে তিলাওয়াত হবে সেখানে হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে মুহাম্মদ নির্বিঘ্নে তিলাওয়াত করতে না পারে। আজও পর্যন্ত সেই প্রেতাত্মারা জীবিত আছে, কোরআনের তেলাওয়াত সহ্য করে না, করতে পারে না, কোরআনের তেলাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায়, কোরআনের তেলাওয়াত থেকে মুসলমানের সন্তানকে বঞ্চিত করতে চায়। আমরা বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াতে কোরআনের বিরোধী ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিব ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুআইত। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তেলাওয়াতের বিরোধী হবে, বুঝতে হবে তারা আবু জাহেলের নাতিপতি ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, বড়ই দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগ্য আমাদের। আমি অত্যন্ত ব্যথা নিয়ে বলছি, আমাকে যদি বলা হয় যে মুসলমানের একজন সন্তান ক্লাস 3-4 পর্যন্ত পড়ে নাই, এটা আমি মেনে নিতে পারি। অন্য অনেক দূরের কথা বাদ, ক্লাস 3-4 পর্যন্ত পড়ে নাই, সেটা আমি মেনে নিতে পারি। আকদুম বাগদুম পড়ে নাই, মেনে নিতে পারি। কিন্তু একজন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না, এটা অন্ততপক্ষে আমি মেনে নিতে পারি না। আমার বড় কষ্ট হয়, কারণ মুসলমানের সন্তান যদি হয়, যদি মুসলমান বলে দাবি করে, তাহলে আর কিছুই শিখে না শিখুক, অন্ততপক্ষে সে কোরআনের তেলাওয়াত শিখবে। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস যে আজকে মুসলমানের সন্তান তেলাওয়াত তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শুদ্ধ করে বলতে পারে না। বড় দুর্ভাগ্য। আমার পাশে দাঁড়াইছেন নেতা, মঞ্চে দাঁড়াইছেন বক্তব্য দেওয়ার জন্য, সালাম দিতে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আপনার হাসছেন, হাসলেন, ওই যে হাসি শুনলে এরকম একটু হাসি পায়, কিন্তু আসলে কি এটা হাসির কথা ছিল? এটা কি আসলে হাসির কথা না? এটা আমাদের বেদনার কথা। নেতা, আপনাকে ওয়েলকাম, স্বাগতম, আপনার নেতৃত্বকে স্বাগতম, আপনাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সালামটাও জানেন না, এটা আমাকে অত্যন্ত ব্যথা দেয়। আর আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া উচ্চারণ করতে গিয়ে তো অনেকের দাঁত দুধ ভেঙে গেছে। কষ্ট হবে না? 10-15 মিনিট সময় দিবেন তো এখন থেকে নিয়ে? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারাও কি আমাকে এই সময়টা দিবেন ইনশাআল্লাহ? আমি খুব ভয়ে ভয়ে ছিলাম আজকে, কারণ এত বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের পরে আমার মতো ব্যক্তির বয়ানে শোনার জন্য তো আপনার এখানে বসে থাকার কথা না। কারণ মুরগার রান, গরুর গোশত, বোয়াল মাছ, রুই মাছ, আড়ি মাছ খাওয়ার পরে কেউ আলু ভর্তা ডাইলের লাগি বয়ে থাকে না।
বসে থাকার কথাও না আমার ভাইয়েরা, এটা একেবারেই। তবে একটা কথা আছে, একটা কথা, খানা যদি রুচি যদি মুখে ভালো থাকে আর পেটে যদি জায়গা থাকে তো খানার সিরিয়াল লাগে নাকি? তো যদি রুচি ভালো থাকে আর পেটেও যদি জায়গা থাকে তো আগে কোনটা আর পরে কোনটা এটা লাগে না, অনেক সময় চলে, কইল অসুবিধা নেই, দেন কথা ঠিক না? তো হয়তো আমার মনে হয় যে আসলে আপনাদের রুচিটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, আর আমার মনে হয় আপনাদের আরো চাহিদা কিছু বাকি আছে, সেই জন্য। আর না হয় আমার কথা শুনবার কথা না। মুহতারাম হাজরিন, যে সকল বুজুর্গ আলে দিন বয়ান করে গেছেন, আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আরো জোরে কোন, বিশেষ করে হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী কাসিমি দামাত বারাকাতুহুম, যার সাথে একসাথে আলহামদুলিল্লাহ কয়েকবার হজের সফরে আমার ওনার সাথে থাকার সুযোগ হয়েছে। সেই দিক থেকে আমাদের আন্তরিকতা অনেক 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 ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ। তো ওনার মতো এত বড় শায়েখ, এত বড় ব্যক্তির বয়ানের পরে আমার বয়ান এখানে আসলে না করাটাই বেশি ভালো ছিল বলে আমি মনে করি। তারপরেও যেহেতু হুকুম হয়েছে তাই আপনাদের খেদমতে বলছিলাম, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াতের তেলাওয়াত করলে ইমানের পাওয়ার কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে মুসলমানের ঘরে ঘরে আসুন, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি। আমার ভাইয়েরা, যতই আলোচনা এখানে শুনি না কেন, যতই তাফসীর মাহফিল এখানে হোক না কেন, যদি আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মক্তবগুলোকে সচল করা না যা, ঘরের ভিতরে যদি তেলাওয়াতের অভ্যাস করা না যা, তাহলে চিল কাক শকুনেরা যেমন ভাবে উঠতে আছে, যে কোনো সময় আমাদেরকে খাবার দিবে, আমাদেরকে ছো মেরে নেওয়ার চেষ্টা করবে। যদি আমরা ঘরের ভিতরে এই অভ্যাস করতে না পারি, এই অভ্যাস যদি চালু করতে না পারি, তাহলে আমাদের ঈমান আর আমলকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। মুহতারাম হাজরিন, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস যার দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। অপর দিক থেকে এটা এমন এক মজার জিনিস, যত তেলাওয়াত করে তত মজা বাড়ে, যত তেলাওয়াত হয় তত, আস্তে কইেন আস্তে কইেন, যত তেলাওয়াত হয় তত মজা বাড়ে। এটা দুনিয়ার অনেকে বুঝে না। এটা আমরা কোন সময় বেশি টের পাইছি? করোনার সময়। করোনার সময় খুব বেশি টের পাইছি। স্যারেরা, মাস্টারেরা, প্রফেসরেরা, কলেজ ইউনিভার্সিটি স্কুল বন্ধ, নার্সারি বন্ধ, কেজি বন্ধ, হাই স্কুল প্রাইমারি স্কুল সব বন্ধ, কিন্তু আমরা মাদ্রাসা 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 খোলা, বেতন ভাইবনি না হয়তো না, এই জাতীয় কোনো খবর নাই। খালি দয়া করে আমরা মাদ্রাসাটা খুলে দেন, মাদ্রাসা খুলে দেন। কথা কয় না, কথা কয় না। কারণ এই কোরআনের তেলাওয়াত করলেও মজা, করাইলেও মজা, পড়লেও মজা, করাইলেও মজা। এতক্ষণ তেলাওয়াত শুনছেন না? হাল আতাকা হাদিসুল গাশিয়ার তেলাওয়াত আপনারা শুনছেন না? মাশাআল্লাহ, খারাপ লাগছে না ভালো লাগছে? বেমজা না মজা? هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة. আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। কষ্ট দিয়ে লাইতেছি মনে হয় না, কারণ ঠান্ডা ঠান্ডা নীরবে বৈশা শুনছিলেন, এটাই ভালো আছিল। আমি কেল্লি গাইছিলাম, আপনারা একটু লাড়াচাড়া দিলাম, দিয়ে কষ্ট দিতেছি। বদদোয়া দিয়েন না কিন্তু। আর হুজুর এখানে বসা আছেন, আমার বিশ্বাস বদদোয়া হইতাম না। দোয়া ভামো ইনশাআল্লাহ, দোয়া ভামো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন না? আমি তো আপনাদের একেবারে পুরান হইতে হইতে আর পুরান হইতারি না, এমন পুরান হইছি যে মাশাআল্লাহ। যাক, এরকম একজন কাস্টমার থাকলে তো আমি পুরান চাউল বেচতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার খুব মনে পড়ে হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
আমার খুব মনে পড়ে হযরত মাওলানা হাম্মদ সাদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই সাতক সুনামগঞ্জে এই দুইজন ব্যক্তিকে তো বেশি পাইতাম, আপনারাও বেশি পাইতেন। হযরত মাওলানা হাম্মদ সাদি সাহেবের সাথে খুব বেশি পরিমাণে মাহফিল হইত, আসলে ভোলাও যায় না। এখনো এই সিলেটে আসলে এদিক ওদিক ঘোরাঘুরি করলে আমার চোখের সামনে তাদের চেহারাগুলো ভাসে। প্রথম আমি যখন এই এলাকায় মাহফিলে আসি তখন আসছিলাম এই লক্ষণ শুনে, একদম প্রথম আনসারী সাহেব হুজুর আমার আগে বয়ান করেছিলেন। বয়ানের পরে যখন দেখছেন আমি আমার দিকে এইভাবে মাথা উঠে মুস্কি হাসি দিয়া, আমি আজও এই দিকে আসলেই আমার মনে পড়ে যে উনি আমার দিকে কিভাবে মুস্কি হাসি দিয়ে কিভাবে তাকাইছিলেন। তার মানে বুঝাইছেন আরে আপনি মানে এটাই বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ পাক ওনাদের জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। মুহতারাম হাজিরিন, অনেকেই চলে গেছেন আর এখন আলহামদুলিল্লাহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন, তাদের হায়াতেও যেন আল্লাহ বরকত দান করেন। আর আমি আপনাদের দোয়ার মুহতাজ। ওয়াজের বয়স বেশি হয়েছে না বয়স কম, তারপর আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স 31 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ এই 31 বছরের মধ্যে হিসাব করে দেখছি 28 বছর যাবত সিলেট সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ ওয়াজ করি, মাত্র 28 বছর, বেশি হয়েছে। তো এই জন্য আমার এমন একটু চিন্তাই লাগে আসলে ওয়াজ করতে গিয়ে, কারণ এমন ওয়াজ কি আর আছে যেটা আমি করছি না আর আমার জানাই আছে বা কদ্দুর। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা মহব্বত করেন, শুনেন। এই জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হাসরের দিন আল্লাহর আরশের নিচে যেন সবাইকে জায়গা দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস যেটা করলে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। যেই কোরআনের তেলাওয়াত যত বেশি করে মজা তত। আমি বেশি কথা বলবো না, একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাইতে চাই। এটা যদি শুনে থাকেন তো আবার শুনবেন, না শুনে থাকলে এখন শুনবেন। যদি আগে শুনেও থাকি, অনেক কত ওয়াজিতে আমরা বারবার শুনি আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, আল্লাহর ওলি, এত মহান, এত বড় ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে তার ইন্তেকাল। সেই হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রাথমিক অবস্থা উনি ছিলেন গায়ক, ছিলেন অন্য জগতে। আমি এখন এটা বলতেও একটু দ্বিধা লাগে। একটা সময় ওনার নেশার জগতের সাথে ওনার সম্পর্ক ছিল, মদ পান করতেন, দুতারা তিনতারা বাজায় গান গাইতেন। সেই ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে তাকে এই জায়গা থেকে বের করে তাকে উঁচা মাকাম দান করবেন। এই জন্য যেই দুতারার তার দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, একদিন ওই দুতারার তার দিয়ে মহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের করে দিয়েছেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিন, হে ঈমানদার, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কি মনটা নরম করার সময় এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিয়েছিলেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছেন, তওবা করেছেন, দ্বীনি ইলম শিখবার জন্য চলে গিয়েছেন। এই ব্যক্তিটাকেই মহান আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহর ছাত্র আল্লাহ বানায়া দিয়েছেন। আরেকটু জোরে কর আমার ভাইয়েরা, ইমাম আযম আবু হানিফার ছাত্র হওয়া এটা সোজা কথা না। আগের দিনে কে বড় আলেম এটা মাপাই হইতো ওনার উস্তাদ কে, ওনার ছাত্র কে। আগের দিনে মাপাই হইতো যে উনি কত বড় আলেম, ওনার উস্তাদ কে কমক, ওনার ছাত্র কে কমক। এর মাধ্যমে মাপা হইতো উনি কেমন পর্যায়ে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা বুঝেন না, হযরত ইমাম আযম আবু হানিফা আন-নু'মান মদিনা শরীফ গেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাতের জন্য। তো ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করতে গেলে ইমাম মালিক জিজ্ঞেস করেন, মিনাইনা আনতা, কোথায় থেকে এসেছেন? কমিনাল কুফা থেকে এসেছে। ইমাম আবু হানিফাকে ইমাম মালিক একটু খুশা মারলেন আর কি, আল কুফি লা ইউফি,
কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। হযরত ইমাম হুসাইনকে চিঠি দিয়ে নিয়ে ময়দানে একা ছেড়ে দিয়ে সব পালাইছে, নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। খোঁচাটা মারছেন সেই জায়গা। আল কুফি লা ইউফি, ইমাম আযম আবু হানিফা ছেড়ে দেওয়ার তো ব্যক্তি না, সাথে সাথে বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল